আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরি করে দেখাবো এবং সাথে তৈরি করে দেখাবো 3 রকমের ভর্তা। এই চিতই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গরম পানি। পানিটা আপনার আঙুলের সয় আবার সয় না, অর্থাৎ আপনি আঙ্গুল দিতে পারবেন কিন্তু অনেকক্ষণ আঙ্গুলটা ডুবিয়ে রাখতে পারবেন না এমন পানি। এই পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি স্টিকি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি যখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে তৈরি করব, ব্যাটারটি যখন এরকম স্টিকি হয়ে যাবে সেই পর্যায়ে আমি রেস্টে দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এবার আমি আবারও কিছু উষ্ণ গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে লিকুইড করে নেব। এটা হাতে কষলে কষলে বেশ কিছু সময় নিয়ে করলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে সময় কম এবং এখানে আমার হ্যান্ড বিটার ছিল, তাই আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এখানে আমি আরও করে দেখাবো 3 রকমের ভর্তা: ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা এবং চিংড়ি শুটকি ভর্তা। একদিকে আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছি এবং এই ভর্তা করার জন্য উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। এবার একটি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন। প্রত্যেকটি ভর্তাতেই রসুন ব্যবহৃত হবে এবং রসুন দিলে যে কোনো ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এখানে আমি গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রসুনগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। রসুনগুলো হালকা লালচে হয়ে গেলে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, না হলে এটা ছিটতে পারে। এবার এই কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি 2টা ভর্তার জন্য এই রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি করে দেখাবো ধনিয়া পাতা এবং সরিষা ভর্তা। চিংড়ি ভর্তাটা আমি একটু পরে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি, অল্প সময় ভেজেছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়, আবার পেঁয়াজটা কিছুটা নরম হয়। এই পর্যায়ে আমি কড়াইতে আরও কিছু তেল দিয়ে নিচ্ছি চিংড়ি শুটকি ভর্তা করার জন্য। চিংড়ি শুটকিটাকে আমি গরম পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব সেই চিংড়ি শুটকিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগেই রেখে দিয়েছিলাম। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে ব্যবহার করলেও টেস্ট ভালো হয়, কিন্তু এখানে আমি হালকা ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট্ট জারে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এবং সেই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের যে মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটার কিছু অংশ। এভাবে আমার ধনিয়া পাতা ভর্তাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা জারে নিয়ে নিয়েছি সেই চিংড়ি শুটকির মিশ্রণগুলোকে এবং এতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনিয়া পাতা। প্রত্যেকটা মিশ্রণকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি শেষে দেখাচ্ছি সরিষা ভর্তা করার জন্য সেই ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিচ্ছি। একে একে 3টা ভর্তা আমি আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। চিংড়ি শুটকি ব্লেন্ডারে জার থেকে বের করে আমি তো অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তো এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে আমার চিংড়ি শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপর এই সবুজ রঙের যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, আমরা জানি সবাই এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এবং সর্বশেষে এই সাদা রঙের যে ভর্তাটা, এটা হচ্ছে সরিষা ভর্তা। যাই হোক, এবার আমি একটি স্টিলের বাটিতে অল্প পরিমাণ তেল এবং পানির একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে হাই হিটে একটি খোলা গরম করে নিয়েছি। এই পিঠা সাজটাকে আমি বেশ কিছু সময় গরম করে নিয়েছি এবং পিঠার সাজটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। তারপর আমি এক এক হাতা বাটার এক একটা চোখের ভিতরে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো থেকে যখন ছিদ্র ছিদ্র কেটে যাবে সেই পর্যায়ে পিঠাগুলোকে ঢেকে দিতে হবে। পিঠাতে নারকেল কোড়ানো দিলেও বেশ ভালো লাগে। আজকে আমি নারকেল কোড়ানো না দিয়ে পিঠাটা করেছি। শীতের সময় পিঠাপুলি খেতে খুব ভাল লাগে, আর সন্ধ্যায় তো কথাই নাই, ভর্তা দিয়ে চিতই পিঠা, সে তো খুবই মজার। 4-4.5 মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গেছে। আপনাদেরও এরকমই সময় লাগবে, এক একজনের চুলার আঁচ এক এক রকম। আজ বুঝে পিঠাগুলো হতে সময় লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ ভালোই ফুলেছে এবং বেশ ছিদ্র ছিদ্রও হয়েছে।
যদিও পিঠাগুলো খুব ধবধবে সাদা হয়নি, কারণ আমার চালের গুঁড়োটা বেশ পুরনো, প্রায় 6 মাস আগে আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, সেটা আমি এখন ইউজ করেছি। আপনারা যদি ইনস্ট্যান্ট চালের গুঁড়ো দিয়ে করেন, অর্থাৎ অল্প কিছুদিন গুঁড়ো করেছেন এমন চালের গুঁড়ো দিয়ে করেন, তাহলে পিঠার কালারটা আরও ধবধবে সাদা হবে। একে একে আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। আমি ভর্তাগুলো পিঠার সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে তৈরি করে নিয়েছি আমি চিংড়ি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং সরিষা ভর্তা। শীতের সন্ধ্যায় পিঠা দিয়ে ভর্তা খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার কাছে অনেক জরুরি। আসসালামু আলাইকুম।